শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি পরা হয়? শ্রাবণ মাস শুরু হতেই দেখা যায় বিবাহিত মহিলারা, মেয়েরা, ছোট ছোট বাচ্চারাও সবুজ চুড়ি পরে থাকে। কিন্তু কেন এই সবুজ চুড়ি শ্রাবণ মাসে পরা হয়? আজকের ভিডিওতে এই নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার প্রচলন রয়েছে, কারণ সবুজ রং প্রকৃতির প্রতীক এবং এটি শান্তি, সমৃদ্ধি ও নতুন জীবনের সূচনা নির্দেশ করে। এছাড়াও এটি ভগবান শিবের প্রিয় রং এবং এই মাসে সবুজ চুড়ি পরলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। শ্রাবণ মাস, যা হিন্দু পঞ্জিকা অনুসারে বর্ষার মাস, এই সময়ে প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে। সবুজ রং, যা প্রকৃতি এবং জীবনের প্রতীক, এই মাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই কারণে মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেন, যা তাদের বিবাহিত জীবন এবং পরিবারের জন্য শুভ বলে মনে করা হয়। এছাড়াও হিন্দু পুরাণ বিশেষজ্ঞরা বলেন শ্রাবণ মাস হল মহাদেবের জন্ম মাস। কোনো এক সময় অভিশাপের কারণে দেবী পার্বতী শিবের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপর দেবাদিদেবকে পুনরায় ফিরে পেতে এই শ্রাবণ মাসে দেবী পার্বতী কঠোর উপবাস পালন করেন। সেই সঙ্গে হাতে সবুজ চুড়ি পরেছিলেন তার ভালোবাসা ও ভক্তির প্রতীক হিসেবে। এইদিকে পার্বতীর এই প্রচেষ্টা সম্পর্কে কিছুই জানতেন না ভগবান শিব। তিনি বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎই মহাদেব সবুজ চুড়ি পরা এক সুন্দরী মহিলাকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হন। তখন তিনি সেই মহিলার কাছে গিয়ে তার পরিচয় জানতে চাওয়াতে তিনি যখন দেখেন তিনি মা পার্বতী এবং স্বামীকে ফিরে পাওয়ার জন্য কঠোর প্রচেষ্টার কথা, তখন মহাদেব আনন্দ হয়ে দেবীকে সানন্দে গ্রহণ করেন। সেই সঙ্গে তার ভক্তি ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে ভগবান শিব দেবী পার্বতীকে একটি বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পুরাণ বিশেষজ্ঞরা আরও বলেন পার্বতী তখন বলেছিলেন যে সমস্ত বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরবে তারা যেন তার মতো সুখী এবং সমৃদ্ধ বিবাহিত জীবন লাভ করতে পারে। ভগবান শিব বর প্রদান করে তার ইচ্ছা পূরণ করেছিলেন। হিন্দু সংস্কৃতিতে অনেক বিবাহিত মহিলারাই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেন এবং ঐশ্বরিক দাম্পত্যের আশীর্বাদ লাভ করেন, সুখী বিবাহিত জীবন অতিবাহিত করেন। এছাড়া অনেক অবিবাহিত মহিলারা ভগবান শিবের মতো স্বামী পেতে সবুজ চুড়ি পরেন। এছাড়াও মনে করা হয় সবুজ রং ইতিবাচক শক্তি এবং শুভ কামনার প্রতীক। এই মাসে সবুজ চুড়ি পরলে জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তি আসে বলে মনে করা হয়। সবুজ চুড়ি শুধু ধর্মীয় কারণে নয়, এটি নারীদের সৌন্দর্য বৃদ্ধি করে। এটি একটি ঐতিহ্যবাহী অলংকার যা বহু বিবাহিত মহিলারাই পরিধান করেন। সুতরাং শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা একটি ঐতিহ্যবাহী প্রথা যা প্রকৃতির সাথে সংযোগ, ঐশ্বরিক আশীর্বাদ, শুভকামনা এবং সৌন্দর্যের প্রতীক। সবুজ চুড়ি পরার পাশাপাশি পুরো শ্রাবণ মাস জুড়েই কিন্তু বহু মহিলাদের এবং পুরুষদেরও কিন্তু সবুজ রঙের বস্ত্র এবং গেরুয়া রঙের বস্ত্র পরে মহাদেবের মাথায় জল ঢালতে দেখা যায়। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। হর হর মহাদেব।